আসসালামু আলাইকুম। এই এনসিপি দলের বাকপটু নেতা কিছু যারা আছে তারা ম্যাক্সিমামই বাকপটু। এক বোধহয় আক্তার হোসেনকে কথাবার্তা কম বলতে শোনা যায়। তার বাইরে আপনি যদি বলেন সার্জিস আলম, তারপরে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আর বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি তো বলার অপেক্ষাই রাখে না। হান্নান মাসুদ, তুষার, এরা সবই কাজের বেলায় মাকাল ফল, কিন্তু কথার বেলায় চটং জাটং। প্রচুর কথা বলে এবং কথাই এদের রাজনীতি। এবং কথা কি, মুখে যা বলে তার চেয়ে বেশি ফেসবুকে লিখে, এবং ফেসবুকে খুব ইনায় বিনায় লিখতে পারে, লিখে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া এবং একটা সেন্সেশন তৈরি করা। এই বাংলাদেশে আমরা যদি বলি, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আইভি রহমান, এই আইভি রহমানকে নিয়ে নেগেটিভ কথা কতজন বলবে? আইভি রহমান এমন নেত্রী যাকে প্রয়োজনে বিএনপিও তার জন্য সমর্থন দিয়েছে। বিএনপি তার সমর্থনে সিটি কর্পোরেশন নির্বাচনে কাজ করেছে এবং সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করে নিয়ে এসেছিল আওয়ামী লীগের মনোনীত মেয়র শামীম ওসমানকে পরাজিত করে। যেখানে বিএনপির মতো দল তাকে অ্যাকসেপ্ট করে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, যেখানে এই বিএনপি ক্ষমতায় এসে হাই প্রোফাইল আওয়ামী লীগ নেত্রীদের মধ্যে, নেতা নেত্রীর মধ্যে আইবি রহমানকে জামিন দেয় বা জামিন দিতে বাধ্য হয়, সেখানে এনসিপির মতো চুনোপুঠিরা যদি আইবি রহমানকে কটাক্ষ করে, তাহলে এই এনসিপির এই নেতাদের বুদ্ধির দৌড় এবং তাদের বিবেচনার দৌড় কতটুকু, এটা নিয়ে বলার আর অপেক্ষা রাখে না। আমি একটা খবর আপনাদেরকে একটু শোনাই। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেরিনা আয়াত আইবিকে শীর্ষ সন্ত্রাসী আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আইবি রহমান শীর্ষ সন্ত্রাসী, মানে আমার তো ধারণা যে নারায়ণগঞ্জে এনসিপির যারা দায়িত্বে আছে এরাও হাসবে এই খবর শুনে। শনিবার বিকেলে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজনে ফল উৎসবে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন। নারায়ণগঞ্জের চাষারায় দাঁড়িয়ে ইউনূস আমলে হয়তো পারত, কিন্তু এখন কোনো পুলিশ প্রোটেকশন ছাড়া, আর্মি প্রোটেকশন ছাড়া, র্যাব প্রোটেকশন ছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি যদি গিয়ে একটা মাইক ধরে আইবি রহমানকে সন্ত্রাসী বলে, তার গায়ের লোম কি একটা থাকবে? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইবি রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। ইলেকশনের আগের কথা ছিল আওয়ামী লীগের বিচার হবে, ইলেকশনের আগে কথা ছিল আপনারা গণভোটে হাঁ দেবেন। বাংলাদেশের ৭৫% মানুষ গণভোটে হাঁ রায় দিয়েছে, দেওয়ার পর এই সরকার পল্টি মেরেছে। মানে প্রতিটা লাইনে, প্রতিটা শব্দে মিথ্যাচারিতা এবং স্বেচ্ছাচারিতা। বাংলাদেশের মানুষ ৭৫% ভোটকে আসলে দিয়েছে না, ইউনূস ২ নাম্বারই করে ৭৫% ভোট দেখিয়েছে। তারপরে আইভি শীর্ষ সন্ত্রাসী আইভিকে মুক্তি দিয়েছে। তাদের কি ইচ্ছা যে বাংলাদেশে যত লোক আছে এরা সব নির্বিচারে, যারা জেলে আছে সব তো কোনো বিচার ছাড়া, ওই ট্রাইব্যুনালে কিছু বিচার প্রক্রিয়া চলছে যেগুলো নিয়ে অনেক কথা রয়েছে, এর বাইরে বিচার ছাড়া হাজার হাজার মানুষ জেলে থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা এই চায়, এই ফেসিবাদের রূপ, সত্যিকার ফেসিবাদের রূপ তো এইটা, যে আপনি আপনার শত্রুকে, একটা ডাকাত খুনিকেও আপনি বিচার প্রক্রিয়া শুরু না করে আপনি জেলে রাখতে পারেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইবি রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। এই জামানায় আপনাদের আমাদের জীবনে আমরা কেউ শুনেছি যে আইবি রহমান শীর্ষ সন্ত্রাসী? জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে পাটোয়ারি বলেন, যারা এখন আমাদের গোনার টাইম নাই বলে আগামী উপজেলা নির্বাচনে বিভিন্ন জায়গায় তাদের লাল কার্ড ধরিয়ে দেবেন। কথায় কথায় দেখবেন চায়ের দোকানি, রিক্সা চালক, শ্রমজীবী মানুষও বলে যে ও নাসিরউদ্দিন পাটোয়ারি বা ধরেন ইউনূস আমলে মেটিকুলাস ডিজাইনের নির্বাচন, বোঝাপড়ার নির্বাচনে এনসিপি ৬টা সিট পেয়েছে জামাতের ভোট নিয়ে। তারা এককভাবে ইলেকশন করলে একটা কোথাও আসনে মেম্বারই পাস করতে পারবে কিনা এই প্রশ্ন মানুষ বারবার তোলে না? আর সেই মানুষগুলো আইবি রহমান, যিনি একাধিকবার নারায়ণগঞ্জের মানুষের ভোটে বিরূপ পরিবেশে মেয়র নির্বাচিত হয়েছেন, তাকে বলে শীর্ষ সন্ত্রাসী। একেই বলে সেলুকাস আমাদের দেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।